ব্যক্তিগত সফরে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি টুঙ্গিপাড়ার দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করবেন এবং তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করবেন। এ নিয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, প্রধানমন্ত্রী কখন পৌঁছাবেন টুঙ্গিপাড়ায়? তার আগমনকে কেন্দ্র করে কি কি প্রস্তুতি নিয়েছে? আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে যে সফরটি এটি সম্পূর্ণ ব্যক্তিগত সফর। তিনি আজ সকাল 7টায় ঢাকার বঙ্গভবন থেকে রওনা হওয়ার কথা রয়েছে। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছিয়ে সকাল 10টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিসৌধ কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা জানানোর পরে তিনি তার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে এক মত বিনিময় সভায় মিলিত হবেন। এই মত বিনিময় সভাটি হবে মূলত একটি সমবায় সমিতির সদস্যদের সাথে। এই সমবায় সমিতির নামটি হচ্ছে দাঁড়িয়ারকুল সমবায় সমিতি। তিনি এই সমিতির একজন প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন। তিনি এই সমিতির সদস্যদের মধ্যে একটি ধান কাটার মেশিন সহ কৃষি উপকরণ বিতরণ করবেন বলে আমরা জানতে পেরেছি। দলীয় এবং প্রশাসন সূত্রে জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফর সম্পূর্ণই ব্যক্তিগত এবং যে কৃষি উপকরণগুলি বিতরণ করবেন একটিও নিজস্ব অর্থায়নে তিনি বিতরণ করবেন বলে জানতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব এবং বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা কঠোর নিরাপত্তার চাদরে রাখা হয়েছে বলে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম আমাকে জানিয়েছেন। আর জেলা আওয়ামী লীগ সূত্রে জানতে পেরেছি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আমাকে যেটি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তিনি দলীয় নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ায় অবস্থান করবেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। এই ছিল প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোপালগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল।